প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক কেকাস রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাঁধন। আমাদের সাথে আজকে আছে আমাদের সবার পছন্দের অভিনেত্রী এবং মডেল পিয়া বিপাশা। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমাকে দেখতে ভীষণ ভালো লাগছে। তুমি অনেক সুন্দর। এখন আমরা দুজনকে সুন্দর বলা বন্ধ করে রান্না করতে পারি। তুমি আজকে আমাদেরকে কেকাপুর রেসিপি থেকে কোনটা করে দেখাচ্ছো? আমি আজকে রান্না করে দেখাবো চিংড়ি সাবুদানা বল। কি লাগবে এই জন্য আমাদের? ফার্স্টে চিংড়ি মাছ লাগবে। হ্যাঁ, চিংড়ি মাছটা পরিষ্কার করে কেটে নেওয়া আছে না ছোট ছোট করে? ঠিক আছে। তারপর আমরা এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি তোমাকে পরিমাণ মতো। হ্যাঁ, আমি 2 টেবিল চামচ দিচ্ছি, পরে যদি আমাদের লাগে আরেকটু দিয়ে দেই। হ্যাঁ, আর এটা কর্নফ্লাওয়ার। হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। আমরা 2 টেবিল চামচ দিলাম। লবণ দাও পরিমাণ মতো। আর আমরা এখানে একটু কাঁচামরিচ দেই, যার যেমন ইচ্ছে। বাসায় রান্না করো? হ্যাঁ, ফ্রি থাকলে বাসায় আমি রান্না করি সবসময়। তাই মানে এটা কিন্তু খুব মানে হয় না যে একটু পানি দিয়ে দাও অল্প। মানে তোমার এইজের একটা মেয়ে এরকম ফ্রি থাকলে বাসায় রান্না করে, এটা শুনে কিন্তু সবাই খুব মজা পাবে। আমি না ছোট থেকে মানে রান্নার দিকটা মানে আমি খুব বেশি আগ্রহ, তাই রান্না করি না। আমি অনেককে দেখেছি, ওই আমাদের শোতে ফেরদৌস ভাই এসেছিলেন, তো ওনার মেয়ে কিন্তু অনেক ছোট, তো উনি বলছেন যে আমার মেয়ে এখন থেকে তার রান্নার ব্যাপারে অনেক ইন্টারেস্ট। আমার একটা বোনের মেয়ে আছে, ও ক্লাস 5-এ পড়ে, ওরও দেখি যে রান্নার ব্যাপারে সে খুব মানে ইংলিশ মিডিয়ামে পড়ছে, মানে হয় না যে আমরা ভাবি যে না এরা হয়তো মানে এইসব ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড না। আমি দেখেছি যে অনেকে শখ করেই মানে যাদের পছন্দ রান্না তাদের কিন্তু অনেক ছোটবেলা থেকেই পছন্দ হয়। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার ফুপি অ্যাকচুয়ালি রান্না করে, তো অনেকটা দেখে আমি মানে আগ্রহটা রান্না করার। আমরা এখানে 1 টেবিল চামচ প্রাণ প্রিমিয়াম ঘি দিয়ে দিই, তাহলে টেস্টটা চেঞ্জ হয়ে যাবে এবং এটার যে স্মেলটা সেটার জন্য খাবারের আগ্রহটা অনেক বেড়ে যাবে। আর আমি তেলটা একটু গরম করে নেই এবং এটার মধ্যেও আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, প্রাণ প্রিমিয়াম ঘি। তাহলে দেখো ঘিয়ের স্মেলটা কত। ঘিয়ের স্মেলটাই তো মানে হ্যাঁ, পেট ভরে যায়, রাইট, মনও ভরে যায়। আচ্ছা, আমরা এটা করতে করতে একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রাণ প্রিমিয়াম ঘি খুললাম তো উৎসবের হাওয়া লাগলো বাসায়। এর গন্ধই বলে দেয় এ ঘি পুরো খাঁটি। রান্নায় স্বাদ সে তো হবেই। প্রাণ প্রিমিয়াম ঘি, গন্ধে উৎসবের আমেজ। কি খুব প্রেম হচ্ছে না? এত স্মার্ট প্রেম না হয়ে পারে? স্মার্ট তো কোন সময়টা? রান্নার সময়টা ওকে ছাড়া আমার চলেই না। রান্নার সময়টা মানে কি? আরে বাবা, আরএফএল গ্যাস স্টোভ, এটা অটো ইগনিশন। ব্রাশ বার্নার হওয়ায় তাপ ছড়িয়ে যায় সমানভাবে, তাই রান্না অনেক কমফোর্টেবল। ও ভালো কথা, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী। তাই আমার মতো আপনিও নিয়ে আরএফএল আসুন। গ্যাস স্টোভ, রান্নাঘরের নতুন প্রেম। আজ বিশেষ কিছু হবে। প্রাণ হালিম মিক্সে আছে 40টির বেশি উপকরণ, যা হালিমে আনে বাড়তি স্বাদ। তাই ট্র্যাডিশনাল হালিমের স্বাদ এখন ঘরে। প্রতিদিনের ইফতারিতে প্রাণ হালিম মিক্স। প্রাণ হলুদের পরীক্ষায় গফুর মিয়ার মতো পরিশ্রমী চাষিদেরও ছাড় নেই। ইনস্ট্যান্ট টেস্টের মাধ্যমে তাদের ভালো হলুদটাই আমরা গ্রহণ করি, তারপর পালভারাইজেশন পদ্ধতিতে হলুদ গুঁড়া করার পর ফাইনাল ল্যাব টেস্ট। এত সব পরীক্ষার মাধ্যমেই আপনি পাচ্ছেন স্বাস্থ্যকর আসল হলুদের গুঁড়া। প্রাণ গুঁড়া হলুদ, আসল হলুদ। আমার প্রিয়জনদের নাস্তার হ্যাপি অ্যালার্ম, প্রাণ ক্ষীর মিক্স। মন ছুটে তার টানে দেশের সেরা চিনি গুঁড়া চাল ও বাদামের পারফেক্ট মিশ্রণে তৈরি প্রাণ ক্ষীর মিক্স। প্রাণ ক্ষীর মিক্স, নাস্তার হ্যাপি অ্যালার্ম। ব্যস্ত সারা বেলা ছুটে ছুটে চলা, এমন ব্যস্ত দিন শেষে কি আর এভাবে রাখতে ইচ্ছে করে?
কিন্তু এখন করবে, কারণ ওদের আছে প্রাণ মিক্সড মশলা। মাছ, গরু এবং মুরগি প্রতিটির জন্যই আছে প্রাণ মিক্সড মশলা। হাইজেনিক ভাবে প্রসেসিং করা প্রাণ মিক্সড মশলার রান্না ঝটপট, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। প্রাণ মিক্সড মশলা, হেলদি, টেস্টি অ্যান্ড ইজি কুক। মনের মাঝে তুমি আপনি ভাবি নেই, মানে ভাবির হাতে ডিশের বিলটা। তাতেও ভাবি আঙ্কেল বলটা। না না না, আপনি না একটু ভাবিকে বলেন না। বল দিতেও ভাবি। কি ব্যাপার? ভাবলাম ভাবির সাথে এক কাপ চা। অস্করা করেন, চা খাবেন আপনি আমার লগে খান, 1 কাপ কেন 100 কাপ খান। আসিন, চায়ের দোকান পাইছেন? ভাবি নাই ভাবি ভাবি ভাইয়া, ভাবি, আরে ভাবি যে, আসুন না, ভেতরে আসুন। আপনারা সবাই নিন। মিষ্টি ভাবি, থ্যাংক ইউ। মিষ্টি ভাবি, ব্যাপারটা কি বলো তো? বলছি, খাও। আন্তর্জাতিক মানের স্প্রে ড্রাই পদ্ধতিতে প্রক্রিয়াজাতকৃত প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডারই হচ্ছে মিষ্টি ভাবির সিক্রেট রেসিপি। মিষ্টিভাবে সিক্রেট জানলে? প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডার, মিষ্টি ভাবির সিক্রেট রেসিপি। দর্শক, বিরতির পর ফিরে এলাম প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক কেকাস রেসিপিতে। আমাদের সঙ্গে আছে আমাদের সবার পছন্দের পিয়া বিপাশা। পিয়া, তোমার তো প্রায় সব বানানো শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর একটা আরেকটু আছে। ওকে, ঠিক আছে, আমরা একটা একটা করে ভেজে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তেলটা গরম দাও। হ্যাঁ, তেলটা অলরেডি একটু গরম আছে। ঠিক আছে, দাও, এটা দিয়ে দাও লাস্ট। তো তুমি তো অ্যাক্টিং করছো, আবার বিজ্ঞাপনেও কাজ করছো। তোমার শুরুটা মনে হয় বিজ্ঞাপন দিয়ে? শুরুটা আমার মডেলিং দিয়ে। আচ্ছা, ফার্স্ট কাজ আমার আড়ঙে ছিল। হ্যাঁ, তারপর তো তারপরে পোলারের একটা টিভিসি করলাম। তুমি তো প্রাণের একটা কাজ করেছো না, প্রাণ হ্যাঁ। ছোট, যেটাতে তোমাকে অনেক কিউট লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, আর অভিনয় করছো কি নাটক করছো নাকি ফিল্ম করছো? ফিল্ম একটা করেছি। ফিল্ম একটা অলরেডি করে ফেলেছো? হ্যাঁ। রিলিজ কবে হচ্ছে? ইনশাআল্লাহ ঈদে। এই ঈদে? রোজার ঈদে? রোজার ঈদে। ওকে, কো আর্টিস্ট কে ছিল? কো আর্টিস্ট নতুন ABM সুমন নামের একটা। আচ্ছা, আর ডিরেক্টর? ডিরেক্টর সায়েম জাফর ইমামি। আচ্ছা, কিভাবে মানে হলো? ফিল্ম অ্যাকচুয়ালি মানে 2012 হ্যাঁ। থেকে আমার ফিল্মের কথা চলছিল। আচ্ছা, তো 13তে এসে করলাম মুভিটা। কমার্শিয়াল ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম। নাটকও করছি। আচ্ছা, ঈদে কয়েকটা নাটক যাবে। ওকে, এই তো। ঈদের জন্য কাজ করেছো? হ্যাঁ, ঈদের কাজ করেছি দুটা, আর হ্যাঁ। কিছু করব। গান শিখেছো? ছোটবেলায় শিখতাম গান, এখন ভুলে গেছি। এখন ভুলে গেছো? গান নাচ দুটোই শেখা হতো। আচ্ছা, কারণ ফিল্ম করছো যেহেতু, সেহেতু নাচটা তো হ্যাঁ, নাচ আসলে তো লাগবেই। লাগবে, গান না হলেও চলবে। না হলেও চলবে। তোমার শুটিং হয়েছে কোথায় ফিল্মের? ফিল্ম ঢাকায় হয়েছে। বাসায় ইফতারিতে কোন রেসিপিটা খেতে বেশি মজা লাগে? বাসায় আম্মু তো সবসময় মানে যে ভাজা পোড়া এগুলো করে, তো আমি ডিফারেন্ট কিছু করি, খিচুড়ি। মানে ডিফারেন্ট, বাসার সবাই মানে ওরকম কিছু করে না, আচ্ছা। খালি আমিই করি। ওরে বাবা, এটা তো পুরো উল্টো কথা। আমার আম্মু একটু অলস টাইপের, আমারই করতে হয়। তাই? আমার বড় বোন আছে, তো হ্যাঁ। ও আবার রান্নার প্রতি ইন্টারেস্টেড না। না। ওকে, মানে So- হয় কি সবাই এসে বলে যে আমার মাই করে, আমি করি না। তো মানে আমার মনে হয় যে পুরো অনুষ্ঠানের মধ্যে তুমি একমাত্র বললে যে হচ্ছে আমি করি, আমার বাসায় আসলে হয় কিন্তু এরকম আম্মু মানে অ্যাকচুয়ালি কি মানে আমাদের 3 ভাই বোন, তো হ্যাঁ। মানুষ করতে করতে মানে এত অলস হয়ে গেছে, এখন আর তার পক্ষে এগুলো সম্ভব না। আমি রান্না করি ফ্রাইডে, এভরি ফ্রাইডেতে আমি তুমি রান্না করো বলেই হয়তো আরো আগ্রহটা কমে গেছে যে এখন তো আমার একজন রিপ্রেজেন্টেটিভ আছেই, তাই না? রান্না শিখেছো কার কাছে? রান্না শিখেছি আমার ফুপির কাছ থেকে। ফুপি? ওকে। দেখে এত ভালো লাগছে এবং এত সুন্দর একটা স্মেল আসছে প্রাণ প্রিমিয়াম ঘিয়ের। মানে ঘি দিয়ে আসলে ঘিয়ে ভাজা, হ্যাঁ মানে ঘিয়ে ভাজা একটা জিনিস খাবো, সেটার মজাটাই আলাদা। এত সুন্দর হয়েছে পিয়া, একদম তোমার মতো। থ্যাংক ইউ। ওয়াও, মনে হচ্ছে কি জানো, মিষ্টির পাওয়া যায় মতো। না? মানে এত সুন্দর লাগছে দেখতে। আমরা যদি জাস্ট এই দুটো এখানে দিয়ে দেই, আমার মনে হয় না আর কিছু লাগবে। হ্যাঁ, তাহলে তৈরি হয়ে গেল
চিংড়ি সাগুদানার বল। মানে ডিশটা তোমার মতোই সুন্দর হয়েছে, হয় না যে মানে দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এসেছো আমাদের শোতে এবং কেক আপু রেসিপি থেকে এত ভালো একটা রেসিপি করে দেখিয়েছো। তোমার জন্য প্রাণ ডেইরির পক্ষ থেকে আছে ছোট্ট একটা গিফট হ্যাম্পার। প্রাণ ডেইরির পক্ষ থেকে তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, অ্যান্ড থ্যাংক ইউ প্রাণ ডেইরিকে। চিংড়ি সাগুদানার বল, চিংড়ির কিমা 300 গ্রাম, সাগু পানি দিয়ে ভেজানো 50 গ্রাম, বেসন 4 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, পানি আধা কাপ, প্রাণ প্রিমিয়াম ঘি 2 টেবিল চামচ, তেল 1 কাপ। প্রথমে একটি বাটিতে চিংড়ির কিমা, বেসন, কর্নফ্লাওয়ার, লবণ, কাঁচামরিচ কুচি, সামান্য পানি, প্রাণ প্রিমিয়াম ঘি, সাগু দিয়ে ভালো করে মাখিয়ে গোল গোল করে বল বানাতে হবে। এরপর চুলায় একটি কড়াই দিন, কড়াইয়ে তেল ও ঘি দিন। তেল ও ঘি গরম হলে বানানো বলগুলো ডুবো তেলে এপিঠ ওপিঠ বাদামি করে ভেজে তুলতে হবে। তৈরি হয়ে গেল চিংড়ি সাগুদানার বল। সুন্দর করে সাজিয়ে ইফতারি টেবিলে পরিবেশন করুন। প্রিয় দর্শক, শেষ হলো আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে নতুন কোনো স্টারকে নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় আমাদের সাথে থাকুন। সরি, আপা আপনার কি নাই? আচ্ছা, রেডি? হ্যাঁ রেডি। আপনি তো দেখেন না কেউ কি করেছে? চাপ দিবে কিসের মধ্যে? অল্প একটু সুন্দর লাগতে হবে আপা। হ্যাঁ, তাড়াতাড়ি, এখন কিন্তু ভালো লাগতেছে না। সুজন ভাই আমাকে বলছে যতবার ঘিয়ের কথা বলবো ততটা নাকি ঘি দিবে। এটা দেখাচ্ছে না তো। প্রাণকে কিছু বলার ছিল, আমরা দুজনে একটা নিব কেন? ভাই একটা হ্যাম্পার নিয়ে যান আপনি কষ্ট করে।